সবাইকে নমস্কার জানিয়ে আজ আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তোমাদের বলেছিলাম না দিদার নানা রকমের রেসিপি নিয়ে আসবো, তারই মধ্যে এটা একটা অন্যতম, তালের সরু চাকলি। সরু চাকলি হয়তো সবাই খেয়েছো, কিন্তু তালের বানানো এই সরু চাকলি কে কে খেয়েছো আমাকে একটু জানিও। দিদা খুব সুন্দর বানাতেন, তার থেকেই হাতে শেখা। যাই হোক, বকবক না করে চলো রেসিপিটির দিকে। প্রথমেই তালটাকে মেরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যেভাবে আমরা সচরাচর সবাই বাড়িতে বানিয়ে থাকি। এর পরের কাজ হলো একটি তালের জন্য 3 বাটি আতপ চাল ভালোভাবে ধুয়ে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভালোভাবে ভিজে গেলে খুব মসৃণ আর মিহি চালের গুঁড়ো হয়ে যায়, আর এটারই আমাদের প্রয়োজন। ভিজে গেলে একটি জালিদার ঝুড়িতে ঢেলে জল ঝরতে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। ভালোভাবে জল ঝরে গেলে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে চালুনিতে করে ভালোভাবে চেলে নিলেই মিহি চালের গুঁড়ো তৈরি হয়ে যাবে। এভাবে সবকটা চালেই গুঁড়ো করে নিয়েছি। দেখো কত ভালোভাবে হয়ে গিয়েছে সবটা। এরপরে তালের ওই মাড়ির মধ্যে আস্তে আস্তে ওই গুঁড়ো, লবণ অল্প, চিনি অল্প, জল দিয়ে ভালোভাবে একটু পাতলা পাতলা করে মেখে নিতে হবে খামিটি। এরপর একটি তাওয়া ভালোভাবে গরম করে নিয়ে তাতে অয়েল ব্রাশ করে একটি হাতা করে 1 হাতা মতো খামি দিয়ে তালপাতার সাহায্যে পাতলা পাতলা করে মেলে দিলেই সেকে অল্প অল্প তেল ব্রাশ করে ভালোভাবে ভেজে নিলেই রেডি আমার দিদা শাশুড়ির বানানো তালের সরু চাকলি। এটি খেতে এত অসাধারণ হয় যে না বানালে বুঝবে না। একটু সময় সাপেক্ষ অবশ্যই, কিন্তু খেতে দারুণ টেস্টি, সেটা আর পরে মনে হয় না। এটি আমাদের বাড়িতে দুধের তৈরি যে কোনো কিছু খাবার যেমন পায়েস, ক্ষীর এসবের সাথেই পরিবেশন হয়। দুটোই মিলে একদম মাখামাখি হয়ে যায়। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে যা যা করার করণীয় তা করতে ভুলো না যেন। আজ এখানেই, আবার আসবো অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে। ওকে, বাই।